না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসে কত ফজিলত, এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন, যার কারণে এত সম্মান, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, হে ইমানদারগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করলাম, রমজানের রোজাকে ফরজ করলাম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করেছি। রমজান মাস কেন রোজাকে ফরজ করলাম? আল্লাহ তাআলা আয়াতে কারিমার শেষের অংশে জানায় দেয়, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাকওয়া অর্জন করো, মুত্তাকি হয়ে যাও। রোজা রাখার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করো। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন আপনার আমার উপর। নামাজ যেরকম ফরজ, রমজানের রোজাও ফরজ। আল্লাহ তাআলা আপনার আমার উপরে এই রোজাকে নাজিল করেছেন, রমজান মাস নাজিল করেছেন। রমজানের রোজাগুলোকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পালন করার নির্দেশ দেন। নবীজি হাদিস শরীফের মধ্যে জানায় দেন, قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব হাসিলের আশায়, নেকি পাওয়ার আশায়, বিশ্বাসের সাথে রমজানের সিয়ামগুলো পালন করবে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস গুনাহ মাফ করার মাস। আল্লাহ তাআলা এই মাসে অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেন। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রমজানের রোজাগুলোকে ঠিকঠাক মতো পালন করা, যে বান্দা রমজানের রোজাগুলোকে ঠিকঠাক মতো পালন করবে, আল্লাহ তাআলা রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতেই দেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো মুমিনের ঢাল। মানুষ যেরকম নিজেকে আত্মরক্ষা করার জন্য ঢাল ব্যবহার করে, এই রোজা হলো ঢাল স্বরূপ। আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো মুমিনের জন্য ঢাল, যেটা দিয়ে মানুষ জাহান্নাম থেকে বাঁচবে। এই রোজা মানুষকে জাহান্নাম থেকে ফিরাবে, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে।
রোজা হলো এমন একটি রোজা, আল্লাহ তাআলার বিধান। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না ফিল জান্নাতি বাবুন ইউকালু লাহুর রায়্যান, জান্নাতের মধ্যে একটা দরজা আছে যার নাম রায়্যান। 8টা দরজার মধ্যে একটা দরজার নাম রায়্যান, যে দরজা দিয়া শুধুমাত্র যারা রোজা পালন করবে তারাই ওই দরজা দিয়ে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা সেদিন দেখতে থাকবে, জান্নাতের ফেরেশতারা ডাকতে থাকবে, কোথায় রোজাদারেরা? ডাকতে থাকবে ফাইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা? আসো আসো, স্বাগতম, আহলান সাহলান। জান্নাতের ফেরেশতারা রোজাদারকে সেই দিন স্বাগতম জানাবে। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, সওয়াবের আশায় রোজাগুলো পালন করবে, তার সমস্ত জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীজি হাদিস শরীফের মধ্যে আরো বলেন, যে ব্যক্তি রমজান মাস পেয়ে আনন্দিত হয়, রমজান মাস পেয়ে যে লোকটা রমজান মাস আসার কারণে আনন্দিত হয়, আল্লাহ তাআলা তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেন। তাহলে এই রমজান মাস পেয়ে আমরা খুশি না বেজান? আরো জোরে বলেন, খুশি না বেজান? যে বান্দা আল্লাহ তাআলার এই রমজান মাস পেয়ে খুশি হয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। বরকতপূর্ণ মাস, রহমতের মাস। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি নবীজি বলেন, যদি আমার উম্মতরা জানতো রমজান মাসে কত পরিমাণ কল্যাণ নিহিত আছে, যদি আমার উম্মতরা জানতো, তারা আল্লাহ তাআলার কাছে কামনা করত, আয় আল্লাহ গোটা বছরই আমাদের জন্য রমজান মাস করে দেয়। এত পরিমাণ কল্যাণ এই মাসে আল্লাহ তাআলা নিহিত রেখেছেন। কারণ এই মাসে আল্লাহ তাআলা বান্দাবান্দির সমস্ত দোয়াগুলোকে কবুল করেন, সমস্ত ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করেন। এমন একটি মাস আল্লাহ তাআলা রোজাদারকে ক্ষমা করে দেন, রোজাদারকে ক্ষমা করে আল্লাহ তাআলা তার নামে জান্নাত লিপিবদ্ধ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রমজানের অনেক ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যখন রমজানের প্রথম রজনী হয় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন। কে ওই ব্যক্তি? আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমাকে কামনা করবে আমি আল্লাহ স্বয়ং তাকেও কামনা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমাকে কামনা করবে আমি আল্লাহ তাকে কামনা করব। যে ব্যক্তি আমাকে ভালোবাসবে আমি আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসবো। যে ব্যক্তি আমাকে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। যে ব্যক্তি আমার নিকট রমজান মাসে রোজা রেখে ক্ষমা প্রার্থনা করবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রোজার মাস আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে আল্লাহ তাআলা পাপ মুক্ত করে দেন, গুনাহগুলো মাফ করে দেন। বেগুনা আল্লাহ তাআলা গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে পাপ রাশি ধুয়ে মুছে আল্লাহ তাআলা সাফ করে দেন। এজন্য রমজানের রোজাগুলো ঠিকঠাক মতো পালন করা। অনেক মানুষ আছে রমজান মাসে রোজা পায়, কিন্তু রমজানের রোজাগুলো পাওয়ার পরেও হতভাগা মুসলমান রমজানের রোজাগুলো ঠিকঠাক মতো পালন করে না। রাত্রে উঠে দিনের বেলা সিয়াম পালন করে না, রাতে কিয়াম করে না। অথচ কোনো বান্দা যদি রমজানের তারাবির নামাজ আদায় করে
আল্লাহ তাআলা ওই বান্দার উপর খুশি হইয়া তার আমল নামায় এত পরিমাণ নেক আমল আল্লাহ তাআলা নেক লিখে দেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এই তারাবির নামাজের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কারণ কোরআন নাজিলের মাস এমন একটি মাস, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা হলো এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। হুদাল লিন্নাস, এমন একটি কোরআন, এটা হলো গোটা জাতির জন্য, বিশ্ববাসীর জন্য কোরআন হেদায়েত। অথচ এই মাসে মানুষ কোরআন, এমন একটি দামি কোরআন, সারা বছর কোরআন তেলাওয়াত শুনে না, কোরআন পড়েও না। অথচ বান্দা যদি এই রমজান মাস পায়া কোরআনের কদর করে, আল্লাহ তাআলা তার আমল নামায় লিখি দ্বারা ভরপুর করে দেয়। অন্যান্য মাসে একটা নফল ইবাদত করলে নফলের সওয়াব হয়, নির্দিষ্ট পরিমাণ সওয়াব হয়। আর রমজান মাসে যদি কোনো বান্দার নফল কোনো ইবাদত করে, আল্লাহ তাআলা নফল ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য সওয়াব এই বান্দার আমল নামায় লিখে দেয়। কত দামি মাস! কোন বান্দা যদি একটা ফরজ নেক আমল করে, 70টা ফরজের সমতুল্য সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, এত সুন্দর আমলগুলো নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি রমজান মাসের 10টা ফজিলত দিয়েছেন, গুরুত্বপূর্ণ ফজিলত। 1 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা এই মাসে অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেন। 2 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে আল্লাহ তাআলা এর এই রোজার প্রতিদান দিবেন। কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা 700 দিআফিন। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে থাকে। কিন্তু রমজান মাস এমন একটি মাস, রমজানের রোজা এমন একটি রোজা, আল্লাহ তাআলা বলেন সিয়াম হলো এমন একটি বিষয় যেটা শুধু আমার জন্য বান্দা রাখে, এর সওয়াব, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ। যে বান্দা চাইলে এত গরমের মধ্যে রোজা রাখে, একটা ঘরের মধ্যে ঢুইকা বান্দা চাইলে পানি পান করতে পারে, ঠান্ডা পানি পান করতে পারে, চাইলে ভিতরে খাবার তা সে আহার করতে পারে, কিন্তু বান্দা তার দিলের মধ্যে ভয়, আল্লাহ তাআলার ফরজ বিধান ভঙ্গ করার কোনো সুযোগ নাই। বান্দার এই ভয় থাকার কারণে বান্দা যেহেতু আমার এই বিধানকে মান্য করেছে, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। আগেই বলেছি, আল্লাহ নবীজি বলেন আস-সাওমু জুন্নাতুন, এই রোজাটা হবে মুমিনের ঢাল। দুনিয়ার মানুষ যেরকম নিজেকে আত্মরক্ষা করার জন্য ঢাল ব্যবহার করে, এই রোজাটা হবে মুমিনের ঢাল। জাহান্নাম থেকে এই রোজা আপনাকে আমাকে ফিরাবে, এই রোজা হবে ঢাল স্বরূপ। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 3 নম্বর ফজিলত, রোজা প্রতিদান আল্লাহ তাআলা দিবে জান্নাত। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন মান সামা ইয়াওমা ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায়, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় রোজা রাখে, সিয়াম পালন করে, কিয়াম করে, সেটাই যদি তার শেষ আমল হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় কেউ যদি সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। 4 নম্বর, রোজা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে, এই রোজা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রোজা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা প্রচন্ড গরম, সূর্যের তাপ, এই সূর্যের তাপের মধ্যে সারাদিন না খেয়ে তোমাকে রাজি খুশি করার আশায়, আয় আল্লাহ
আল্লাহ খাবার থেকে নিজেকে দূরে রাখছে, যৌনাতে থেকে নিজেকে ফারেক রাখছে, নিজেকে বিরত রাখছে, আল্লাহ তার ব্যাপারে আমি সুপারিশ করলাম, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। রোজা যেই দিন আল্লাহ তাআলার কাছে রোজাদারের জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা এই রোজা আল্লাহ তাআলার কাছে যখন সুপারিশ করবে, আল্লাহ তাআলা কবুল করে ওই রোজাদারকে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, নবীজির কথা। এই কোরআন এবং এই সিয়াম, যেহেতু কোরআন এই মাসেই নাজিল হয়েছে, আল্লাহ তাআলার কাছে কোরআন এবং এই সিয়াম রোজা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে। 5 নাম্বার, হাসর কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসর কিয়ামতের দিন রোজাদারকে বিশেষ পানি পান করাবেন। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা فقضى على نفسه أنه من أعطش نفسه له في يوم الصائف। আল্লাহ তাআলা নিজের উপর আবশ্যক করে নিয়েছেন, যে ব্যক্তি তার সন্তুষ্টি লাভের আশায় গ্রীষ্মকালে অর্থাৎ গরমকালে প্রচণ্ড গরম রোজা রাখে, রোজার কারণে পিপাসার্ত থেকেছে, তিনি তাকে এই হাসর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বিশেষ পানি পান করাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের আশায় যে বান্দা রোজা রেখেছে, সারাদিন খাবার খায় নাই, কাল কিয়ামতের দিন হাসর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বিশেষ পানি পান করাবেন। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রোজা রাখার কারণে অনেক মানুষের মুখের মধ্যে দুর্গন্ধ হয়, আল্লাহ তাআলার কাছে এই দুর্গন্ধটা অনেক পছন্দনীয়। আল্লাহ তাআলা বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে মেশকের চাইতে অধিক বেশি উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। 7 নাম্বার, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা, রোজাদার যেই দোয়া করবে আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ইন্নাস সাইমা ইনদা ফিতরাতিহি দাওয়াতান মা তুরাদ্দু। রোজাদার যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই রোজাদারের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, আল্লাহ তাআলা কবুল করে নেন। ইফতারের সময়, বিশেষ করে ইফতারের সময়, ইফতার সামনে নিয়ে বাহারি রকমের আইটেম ইফতার সামনে, বান্দা ইচ্ছা করলেই খাইতে পারে, কিন্তু না, খায় না। পেটের মধ্যে এত পরিমাণ ক্ষুধা, মনে হয় যেন সব খেয়ে ফেলবে, কিন্তু ওই সময় খায় না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, এত সুন্দর খাবার আল্লাহ তাআলা তো জানে, তারপরে জিজ্ঞেস করে, কারণ ভালোবাসার মানুষের কথা যতবার প্রকাশ করা হয় ততই বেশি শুনতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, এত সুন্দর খাবার আইটেম তার সামনে, সে কেন খাচ্ছে না? আল্লাহ তোমার বিধান, আল্লাহ সময় না হওয়া পর্যন্ত তোমার বান্দা মুখে দিবে না, যদি জীবন চলেও যায় তারপরে তোমার বান্দা মুখে খাবার দিবে না। এত মজবুত ঈমান রোজাদারের। আল্লাহ তাআলা বলেন, বান্দা যেহেতু আমার জন্য করেছে, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। বান্দা কি চায় আমি তার সব দোয়াগুলো কবুল করে নিলাম। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইফতারের সময় যে বান্দা দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেন না, আল্লাহ তাআলা কবুল করে নেন। 8 নম্বর ফজিলত, রোজার ফজিলত, রোজাদার ব্যক্তি রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহ তাআলার রাইয়ান নামক জান্নাতের আল্লাহ তাআলা তাদেরকে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম রাইয়ান। এই দরজা দিয়ে শুধুমাত্র তারাই প্রবেশ করবে যারা রমজানের সিয়ামগুলো পালন করেছে, রমজানের রোজাগুলো পালন করেছে, তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে। তারা যখন ভিতরে প্রবেশ করবে, যখন সব রোজাদার ভিতরে প্রবেশ করবে, তখন অটোমেটিক ওই রাইয়ান নামক দরজাগুলো বন্ধ হয়ে যাবে, আর কেউ ওটার মধ্যে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র যারা রোজা রেখেছে ওই আল্লাহর জান্নাত রাইয়ান নামক, আল্লাহর যে 8টা জান্নাতের মধ্যে রাইয়ান নামক যে জান্নাত, ওই জান্নাতের মধ্যে রোজাদার প্রবেশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 9 নম্বর ফজিলত রোজা রাখার মাধ্যমে, 9 নম্বর ফজিলত, রোজাদার ব্যক্তি আল্লাহ তাআলার দিদার লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সারা জীবন কামনা করছে জীবনে আল্লাহ তাআলাকে দেখি নাই, আল্লাহ তাআলা এই রোজাদারকে দিদার লাভ করাবেন। রোজাদার আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা সিয়াম পালন করবে, যারা সিয়াম পালন করবে, সিয়ামকারীর জন্য দুটো বিশেষ আনন্দের মুহূর্ত, একটি হলো ইফতারের সময়, দ্বিতীয়টি হলো রবের সাথে সাক্ষাতের সময়। ইফতারের সময় মানুষ যেরকম আনন্দিত হয় সামনে খাবার, একটু পরেই তো খাবো। 2 নাম্বার আল্লাহ তাআলার দিদার, এই দুইটা হলো বিশেষ নিয়ামত। এজন্য রমজানের রোজাগুলো ঠিকঠাক মতো পালন করা। 10 নম্বর ফজিলত, রোজাদারের জন্য আল্লাহ তাআলার জান্নাত আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন, জান্নাতের দরজাগুলো খুলে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস আসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে প্রশস্ত করে দেয়। যাও রোজাদার ভিতরে প্রবেশ করো, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের দরজার মধ্যে প্রবেশ করবে যারা রোজাদার। এই 10টা ফজিলত, যে বান্দা রোজা রাখবে সে বান্দা এই 10টা ফজিলত সে আল্লাহ তাআলার কাছে পাবে। এজন্য রমজানের রোজাগুলো ঠিকঠাক মতো পালন করা। কারণ নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজান মাস হলো এমন একটি মাস, আল্লাহ তাআলা এই রমজান মাসকে উপলক্ষ করে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, এবং আল্লাহ তাআলা শয়তানকে আবদ্ধ করে রাখেন, শিকলবন্দি করেন। অনেক মানুষের প্রশ্ন, হুজুর শয়তানকে শিকলবন্দি করে তারপর মানুষ কেন এত শয়তানি করে? প্রশ্ন আসে না? এরকম প্রশ্ন হয় না? কেন শয়তানি করে? কেন তার ভিতরে এই ওয়াসওয়াসা হয়? শয়তান তার ভিতরে এত পরিমাণ গ্রাস করেছে, বাসা বাঁধছে, ওই শয়তানিটা তার ভিতরে রয়ে গেছে। শয়তান চলে যাওয়ার পরেও তার ভিতর থেকে নফস তাকে ধোঁকা দেয়, যার কারণে গোটা 12 মাস তার যদিও কোনো পর্দা নাই, মহিলারা পর্দা করুক আর না করুক, দেখবেন সে দোকানের মধ্যে পর্দা লাগায় 3 বেলা আকাম ফুকাম মধ্যে করে আছে না? না, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবরে রাখো না। আছে না নাই? অনেক মানুষ ইফতার পায় না, সেহরি খাইবে, সেহরি খাবার নাই, তার কাছে পুঁজি নাই। এই মানুষটার ধন সম্পদ থাকা সত্ত্বেও এই লোকটা গ্রামবাসীর প্রতিবেশীর খবর নিল না। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠ গড়ায় দাঁড় করায়া আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা করতে হবে। রোজা, কোনো বান্দা যদি কোনো রোজাদারকে ইফতার করায়, যদি তার প্রয়োজন মিটায় দেয়, আল্লাহ তাআলা তার 1 বছরের হাজত আল্লাহ তাআলা পূরণ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এমনও আসছে, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি রমজান মাসে কোন রোজাদারকে ইফতার করায়, কোন রমজান মাসে কোন রোজাদারকে যদি 1 গ্লাস পানি দ্বারা, দুধ দ্বারা, খেজুর দ্বারাও যদি ইফতার করায়, ওই রোজাদার রোজা রাখার মাধ্যমে যেই নেকি হইছে, রোজা রাখার মাধ্যমে বান্দা যেই পরিমাণ নেকি কামায়, আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। এজন্য পাড়া প্রতিবেশীর খবর নেওয়া, কোন মানুষটা সেহরি খাইলো, কোন মানুষটা খাইলো না, তার কি প্রয়োজন, আমি আমার সাধ্য অনুযায়ী তার খবর নেওয়া।
কারণ নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন তাসাহহারু ফা ইন্না বিসসুরি বারাকা। সাহারি হলো এমন একটা বিষয়, এটা হলো খাওয়া সুন্নত, সাহারি খাওয়া বরকত সুন্নত। বান্দা যদি তার প্রয়োজন মিটায় দেয়, আল্লাহ তাআলা তার যাবতীয় সব প্রয়োজন আল্লাহ তাআলা মিটায় দিবে। এজন্য পাড়া প্রতিবেশীর খোঁজ নেওয়া। আমি নিজে খাইলাম, আরেকজন না খায়া রোজা রাখতে পারলো না, সে দিন থেকে ফারেক হয়ে গেল, আল্লাহ তাআলার কাঠগড়ায় আপনাকে জবাবদিহিতা করতে হবে। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। কথা বলেন ঠিক কিনা? সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। ইফতারিতে সুখ অনাবিল, তাহার মাঝে নেই যে ফাঁক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। যা কিছু বললাম, এই রমজানের ঠিকঠাক মতো পালন করা। যারা রোজা রাখে না তাদেরকে দাওয়াত দেওয়া। রমজানের দিনের বেলা সিয়াম পালন করা, রাতের বেলা কিয়াম করা। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? যারা বলে 8 রাকাত, 8 রাকাত। রমজান মাস হইল ইবাদত বন্দেগী করার মাস, যে মাসে আল্লাহ তাআলা একটা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য নেকি দেন। আর তুমি এই জায়গায় 8 রাকাত পইরা বইয়া রইছো, নেকি কামাই করার প্রতিযোগিতা করো না। তুমি ধান্দা খোঁজো 8 রাকাত পইরা তুমি সাইরা নিতে চাও। বলেন 8-এর মধ্যে 20 আছে না 20-এর মধ্যে 8 আছে? কথা বলে না। যদি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ধরে, যদি 20 রাকাতই হয়, যে তুমি কেন 20 রাকাত পড়লা না, 8 রাকাত পর্যন্ত ক্ষান্ত থাকলা, তখন আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? আর আমরা যারা 20 রাকাত পড়ি, আল্লাহ তাআলার কাছে আমরা বলতে পারবো আল্লাহ আমরা 20 রাকাতই পড়ছি। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা 20 রাকাত পড়ে এটার প্রচলন ঘটায় গেছে। আল্লাহর নবীজি কিয়ামুল লাইল করেছেন, 8 রাকাত তাহাজ্জুদ পড়েছেন। আল্লাহর নবী তো 2 রাকাত নামাজও সারা রাত কাটায় দিয়েছেন, এমনও তো ছিল। তো তুমি পড়ো 2 রাকাত, তুমি 8 রাকাত ধরে বসে না। যেভাবে কোরআন সুন্নাহ মোতাবেক যেটা আসছে এইভাবেই পালন করা। কথা বলেন ঠিক কিনা? রমজানের রোজাগুলো মনে রাখবেন, আপনি সারাদিন কষ্ট করে রোজা রাখলেন। অনেক মানুষ আছে সারাদিন রোজা রাখে, কিভাবে রোজার সময়টা সে পার করবে, সে মানে কোনো কাজ খুঁজে পায় না। রমজানের রোজাকে নষ্ট করে দেয়। কিভাবে নষ্ট করে? সারাদিন ফিল্ম দেখে, অথচ বান্দা রোজাদার আছে না নাই? রোজা রেখে ফিল্ম দেখতেছে, একটা দেখা শেষ, আহা এখনো ইফতারের সময় হয় না, আরেকটা দেখে, 2-3টা দেখা না, এবার সে টার্গেট নেই, 3টা মুভি দেখলে রোজা পুরাটা পালন হয়ে যায়, শেষ হয়ে যায়। এই রোজার কোনো দাম আছে? আছে? আর বান্দা 2 কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। এক হইল মিথ্যা কথা, আর হইল গীবত করা। এই 2টা যদি বান্দা রোজা রাইখা যদি করে, তার রোজা ভঙ্গ। মানে এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? রোজাও পালন করে, গীবতও করে, মিথ্যা কথাও বলে। না, আপনি এত কষ্ট করে রোজাটা রাখবেন, তাহলে আপনার এই রোজার কি হলো যে আপনি রোজা রেখে আপনার রোজা আপনাকে মিথ্যা থেকে ফিরাইতে পারলো না? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করলাম, তোমরা রোজা পালন করো যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আমি রোজাকে ফরজ করেছি। লাআল্লাকুম তাত্তাকুন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা হলো এমন মাস, এটা এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহ তাআলার ভয় ভিতরে প্রবেশ করো। যেই ভয় থাকার কারণে বান্দা তোমার মাধ্যমে গীবত হবে না, পরনিন্দা হবে না, মিথ্যা কথা হবে না, নামাজ থেকে দূরে থাকবা না। বান্দা তুমি ঈমানের প্র্যাকটিক্যালে তুমি তোমার ভিতরে ঈমান পয়দা করো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে ইবাদত বন্দেগী করো। জন্য রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার করবেন। যারা বলেন যে হুজুর সময় তো কাটে না, পড়েন আপনি ইস্তেগফার, ইবাদত করেন। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। আপনি টার্গেট নেন না আমি প্রতিদিন 1 পারা করে পড়বো, 30 রোজায় আমি পুরা খতম দিয়ে দেব। বলেন আল্লাহ তাআলা আপনার এই আমলগুলোকে কবুল করবেন কি করবেন না? রোজাদার যেই দোয়া করবে আল্লাহ তাআলা কবুল করবেন। বয়ান অনেক লম্বা চূড়া হয়ে যাইতেছে, কষ্ট নিচ্ছেন আপনারা।
আল্লাহ তাআলা আপনাকে আমাকে সহি সুন্নাহ মোতাবেক আল্লাহ তাআলা রোজার বিধিবিধান পালন করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন না আমিন। নিজে রোজা পালন করবেন, নিজে রোজা রাখবেন, অন্যকে রোজা রাখার প্রতি উৎসাহ প্রদান করবেন। অন্য যদি খাবার না পাওয়ার কারণে রোজা ভঙ্গ করে তাকে বলবেন যে তোর খাবার আমি দিব। এই হিম্মত করতে পারবেন না? আমি নিজে দরকার হলে আমার খাবার অর্ধেক করে তাকে খাওয়াবো, আয় ভাই তুই আমার সাথে রোজা রমজানের রোজাটা পালন কর, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন কর। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা দাঁড়াইতে পারবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল আর মঞ্জুর করুক। যারা রমজানের রোজাগুলো পালন করতেছে, আল্লাহ তাআলা এই রমজানের রোজাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, খুলুসিয়াতের সাথে ইখলাসের সাথে আমলগুলো পালন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।